হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, আশা করি ভিডিওর টাইটেল এবং স্ক্রিন দেখে বুঝতে পারছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে যন্ত্র দিয়ে কীভাবে 3 দিনের মধ্যে বশীকরণ করতে পারবেন যে কাউকে, অথবা যন্ত্র মাটিতে পুঁতে বা তাবিজ মাটিতে পুঁতে কীভাবে বশ করবেন তার। তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার 019090522232 এই নাম্বারে ইমোতে কথা বলতে পারেন, যে কোনো কাজের জন্য দেশে বা দেশের বাইরে থেকে, শুধুমাত্র ইমোতে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা ভিডিও স্টপ করে স্ক্রিনশট নিয়ে নেবেন। এটাই হচ্ছে মূল নকশা। আর এই নকশা যে তিনটা 6টা, এটা হচ্ছে একটা মানে নকশাটা মূলত হচ্ছে একটা রাক্ষস বা দেবতা, যেটা বলেন আপনারা, এই ধরনের রাক্ষসী নকশা বা দেবতা জাতীয় নকশা, যেটা কুফরি গেলাম। তিনটা 6টা দিক আছে নকশার। রিং 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 যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে ভোজপত্রের মধ্যে জাফরান কালি দিয়ে লিখতে হবে। আগেই বলছি, ভোজপত্রের মধ্যে জাফরান কালি দিয়ে বাধ্যতামূলক এটা লিখতে হবে। অন্য কোনো কালি দিয়ে লিখলে হবে না, বা অন্য কোথাও লিখলে হবে না। যেভাবে দেওয়া আছে বা যেভাবে বলছে ঠিক ওইভাবেই লিখতে হবে। নকশার মাঝখানে দেওয়া আছে রিং ওম দেবদত্ত রিং। তো এখানে যে লেখাটা আছে এটি লেখা থাকবে, এবং এই লেখার নিচে আপনি একটু বড় করে বৃত্তটা আঁকবেন, এবং নিচে আপনি যাকে বশীভূত করবেন তার নাম এবং তার মায়ের নাম লিখবেন। মেয়ে হলে মা, ছেলে হলে বাবা। এটা ছেলে ছেলেকে, ছেলে মেয়েকে, মেয়ে মেয়েকে, মেয়ে ছেলেকে, উভয়কে করতে পারবে, কোনো সমস্যা নেই। তো যখন আপনার লেখা শেষ হবে তখন চেষ্টা করবেন সেটা যাকে বশ করবেন তার বাড়িতে পোঁতার জন্য। যদি না পারেন তাহলে তার বাড়ির আশেপাশে, সেটাও যদি সম্ভব না হয় তাহলে কোনো খোলামেলা একটা জায়গায় পুঁতে দিবেন। বেশ, আপনার কাজ শেষ। এটাতে আপনি সর্বোচ্চ 3 থেকে 7 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। তবে বেশিরভাগ 3 দিনের মধ্যেই রেজাল্ট হয়ে যায়, যদি আপনার মনোবাঞ্ছনাটা যদি সত্যি এবং দৃঢ় হয়ে থাকে। তো আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই। আমি আবার বলছি, নকশাটা ভোজপত্রের মধ্যে আপনি জাফরান কালি দিয়ে লিখবেন, লিখে বৃত্তের মধ্যে নাম লিখে সেটা মাটিতে পুঁতে দিবেন। বেশ, তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।